হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। সো বন্ধুরা, আজকে হলো সানডে, আর সানডের দিনে একটু বাইরে যাবো না সেটা হতে পারে না। তার জন্য আমরা বেরিয়ে পড়ছি। মেয়েকে নিয়ে সানডেতে ঘুরতে বেরোয় গেছি। আর ছোট মেয়ে, ওকে না ঘুরতে নিয়ে গেলে এটা হতেই পারে না। তার জন্য আমরা ছোট মেয়েকে নিয়ে সানডের দিনে ঘুরতে বেরিয়ে গেছি। তো সানডের ইভিনিংটা দেখো, ফ্লাইওভার পরে দারুণ ভিউ লাগছিল, দারুণ সুন্দর ভিউ দেখার মতন। আর মেয়ে তো প্রচণ্ড পরিমাণে খুব খুশি। কিন্তু হ্যাঁ, সেদিন খুব গরম ছিল, তার জন্য মেয়েকে নর্মাল একটা টেপ জামাই পরিয়েছিলাম, কারণ কি প্রচণ্ড পরিমাণে গরম ছিল। কিন্তু মেয়ে খুব খুশি ছিল গাড়িতে বসে ঘুরতে যাচ্ছে তার জন্য। তো আমরা এখন ঘুরতে যাচ্ছি সানডের জন্য। মেয়েকে নিয়ে প্রত্যেক সানডেতেই আমরা চেষ্টা করি ঘোরানোর। তাহলে কী হয়, ওর মাইন্ড ডেভেলপমেন্টটা খুব ভালো হবে, ওর গ্রোথটা খুব ভালো হবে, ওর জন্য খুব খুব দরকার। তার জন্য আমরা প্রত্যেক সানডেতেই চেষ্টা করি যেখানেই হোক মেয়েকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার, আর যতটুকু পারি আমরা ওকে ঘুরাই। তো ওই জন্য এই সানডেতেও আমরা বেরিয়ে পড়ছি মেয়েকে নিয়ে, মেয়েকে ঘোরাবো বলে। তো চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, সাথে থাকো। আর হ্যাঁ, আমাদেরকে জয়েন করছে কে জানো? আমাদেরকে জয়েন করছে আমার ছোট্ট বোন আর ছোট্ট বোনের যে মেয়ে আছে তারা। তাহলে দিদিভাই আর আমার মেয়ে আর মেয়ের দিদিভাই দুজন মিলে আজকে খুব বেশি মজা করতে চলেছে। তো তোমরা জানো আমরা কোথায় যাচ্ছি? তো চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে নিই আমরা কোথায় যাচ্ছি। আপাতত আমরা তো এখন ট্রাফিকে ফেসে আছি, আর আমার মেয়ে ঘুরে ঘুরে তার দিদিভাইকেই দেখছে, ভাবছে কোথা থেকে আসলো, কোথায় যাবে। কারণ কি, ও দেখলে পরেই খুব খুশি হয়ে যায় আর খুব চিন্তিত হয়ে যায়। কারণ কি, সবসময় দেখা হয় না, তার জন্য দুজনকে দেখলে একটু প্রথমে একটু টাইম লাগে ওদের মিশতে, তারপরে ঠিক হয়ে যায়। তো ফিলহাল তো আমরা এখন ট্রাফিকে ফেসে আছি, আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। সো আমরা যেখানে যাব, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। কোথায় যাব। সো তোমরা কে কে গেস করতে পারছো কি আমরা কোথায় আসছি? কি যে গেস করতে পারছো আমাকে নিশ্চয়ই জানাবে যে আমরা গেস করে নিয়েছি আমরা কোথায়, তো মানে আমরা কোথায় এসেছি। তো আমরা অনেক দিন পরে এখানে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই যারা গেস করেছো ঠিকই গেস করেছো, আমরা এসেছি ভেগা সার্কেল, যেটা পিসি মিত্তালের আগেই পড়ে, বিগ বাজার ক্রস করে। তো আমরা চলে এসেছি ভেগা সার্কেলে। আজকে অনেক দিন পরে আমরা এদিকটায় আসলাম, কারণ এদিকে আসা হয় না। তার জন্য এখানে যে ফ্লাইওভার তৈরি হচ্ছে সেটা জানা ছিল না। তো ফ্লাইওভারের কাজও প্রায় শুরু হয়ে গেছে, হরদমে পুরা ফ্লাইওভারের কাজও চলছে এদিকে। তো সেজন্য রাস্তাঘাটগুলো একটু ভাঙ্গা হয়ে গেছে, আলাদা রকম হয়ে গেছে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তো আমরা চলে এসেছি ভেগা সার্কেলে, আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভেগা সার্কেলে যাওয়া মাত্রই আমার মেয়ে আর আমার বোনের মেয়ে এতটা বেশি পরিমাণে খুশি হয়ে গেছে কি আমি কি বলবো তোমাদের। এত বেশি আনন্দ ওদের আমি দেখে, আমি মানে নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে যাক, আমরা ভেগা সার্কেলে এসে ঘুরতে এসে কোনো খারাপ মানে কোনো একটা ভুল ডিসিশন নিইনি। কারণ কি, মেয়ে আর আমার বোনের মেয়ে দুই বোনই খুব প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে গেছিলো। তার জন্য আমরা ভেগা সার্কেলে আসছি। তো এখন দেখছো ও চারদিকটা দেখছে আর বোঝার চেষ্টা করছে কোথায় আসলাম কি বা কিছু। তো সত্যি, আর ভেগা সার্কেলের অনেকদিন পরে আসাতে এই জায়গাটা আমার জানা ছিল না। এখানে ফটো তোলার জন্য বা রিলস করার জন্য, তোমরা যে ফটো তুলতে ভালোবাসো বা রিলস করতে, তো এই জায়গার ভিউটা দারুণ। তোমরা যদি কোনো সময় আসো ভেগা সার্কেলের দিকে, তো তখন নিশ্চয়ই তোমরা এখানে ফটো তুলতে পারো আর রিলস বানাতে পারো। দারুণ লাগবে, জাস্ট দারুণ। মনে হয় কি ফরেন কান্ট্রি মতো কিছুটা লাগছে। তো দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। আমি নিজেও এখানে ফটো তুলেছি, রিলস বানাতে পারিনি। আর এই যে আমার মেয়ের বদমাশি শুরু হয়ে গেছে, এসেই বদমাশি জুতো খুলে দিয়েছে। ও এখন জুতো খুলে নিচে নামবে, হাঁটবে না, সরি, ও এখন নিচে বসে ঘুরবে, হামাগুড়ি দিবে। তো ও বাবা ওকে হাঁটানোর চেষ্টা করছে, খুব খুশি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা বেশি পরিমাণে খুশি হয়ে গেছে মেয়ে। তো তারপর আমরা অন্যদিকে চলে গেলাম, যেখানে আর কি ফাউন্টেন ছিল। তো ওটা মেয়েকে দেখানো হচ্ছিল। মেয়ে আর ওর দিদিভাই দুজন মিলে প্রচণ্ড পরিমাণে খুশিও হচ্ছিল দেখে। তো খুব ভালো লাগছিল, দেখতে পাচ্ছ তোমরা, পুরো খুশি। আর ওটা দেখে আমার তো সেই আনন্দ হচ্ছিল কি ওরা দুজন মিলে খুব খুশি হচ্ছিল। তো সত্যি, তোমরা যদি কোনো সময় ভেগা সার্কেলের দিকে আসো আর সাথে যদি কোনো ছোট বেবি থাকে, তো তাদের জন্য তো দারুণ মজা, কারণ কি ওরা খুব বেশি পছন্দ করে। তো তারপরেই আমরা চলে আসলাম ফালুদা খেতে, কারণ কি
খুব বেশি গরম ছিল, তার জন্য ভাবলাম যে একটু আইসক্রিম খাওয়া হোক। তারপর ভাবলাম আইসক্রিম তো খাওয়াই হয়তো, তো একটু চেঞ্জ করা যাক, তার জন্য আমরা ফালুদা খাওয়ার জন্য চলে আসলাম। আর ফালুদাটা তৈরি হয়ে গেছে, জাস্ট আমাদেরকে দিবে। ও কেশর ফালুদা, সরি তোমাদেরকে বলা হয়নি, কেশর ফালুদাটা ছিল। আর ফালুদাটার টেস্টটা যা ছিল তোমাদেরকে মানে বলতে বোঝা, দেখতেই পাচ্ছ তোমরা, এটা বেশি না, পার গ্লাস 90 রুপিস করেছিল। বাট দামটা একটু কস্টলি হলেও কিন্তু টেস্টটা হেভি জাস্ট হেভি ছিল। তোমরা যদি কোনো সময় এদিকটা আসো তাহলে কিন্তু নিশ্চয়ই এটা ট্রাই করবে। ঠিক আছে, এটা কোথাও না, এটা SF রোডে আছে এই ফালুদার এই আইসক্রিমের দোকানটা। তো দারুণ টেস্ট ছিল আর খুব ভালো লাগছিল খেয়ে, মানে মনটা প্রায় শান্তি হয়ে গেছিলো। তো যাই হোক, আমাদের ফালুদাটা খাওয়া শেষ হয়ে গেছে, আর মানে ফালুদা খাওয়া চলছে। আর আমরা খাওয়ার পরে তারপরে আমরা বেরোবো। তো ফালুদাটা সত্যি খুব ভালো ছিল, একটু মেয়েকেও খাইয়ে দিয়েছি, ওর দিদিভাইও একটু খেয়েছে, আমরাও একটু খেয়েছি। তো আমি প্রথমে ফালুদার টেস্ট সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, কিন্তু যখন আমি খেলাম তারপরে আমি বুঝতে পারলাম যে ফালুদাটা অ্যাকচুয়ালি সত্যি কীরকম। তো দারুণ। আর তোমরা যদি কোনো সময় SF রোডে আসো নিশ্চয়ই ট্রাই করো, কিন্তু একদম মিস করো না। ওকে বন্ধুরা, তো আজকের এই তোমাদের যে ব্লগটা ছিল, মানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু